বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার হাই স্কুল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের 13তম সপ্তাহের গণিত বিষয়ের পাটিগণিত অংশের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরার যে সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে সমাধান করতে দেওয়া হয়েছে, সেই সৃজনশীল প্রশ্নটি আজকে আমি তোমাদেরকে সমাধান করে বুঝিয়ে দিচ্ছি। এটি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের। শিক্ষার্থীবৃন্দ, এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের সাময়িক এবং বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি তোমাদের এই চ্যানেলের মধ্যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের বিভিন্ন অনুশীলনীর অঙ্কগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তোমরা চ্যানেলটি মনোযোগ সহকারে দেখবে। এবার আমি ধারাবাহিকভাবে এ ক, খ এবং গ এই তিনটি সমাধান করে বুঝাচ্ছি। তো প্রশ্নে লক্ষ্য করো, তোমাদের অ্যাসাইনমেন্টের উদ্দীপকের মধ্যে উল্লেখ করা আছে কমলার বর্তমান দাম 5/7 বেড়ে যাওয়ায় 552 টাকায় পূর্ব অপেক্ষা 8টি কমলা কম পাওয়া যায়। এটি হচ্ছে উদ্দীপক। এবার ক নম্বর প্রশ্ন, 4%কে ভগ্নাংশে এবং 15%কে অনুপাতে প্রকাশ করো। তাহলে আমি এবার প্রথমে ক নম্বর প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের 3 নম্বর অ্যাসাইনমেন্টের গণিত বিষয়ে ক নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আসো আমরা লিখব 4%কে ভগ্নাংশে প্রকাশ। ভগ্নাংশে প্রকাশ করলে হবে এই পার্সেন্টের জন্য আমরা এখানে লিখব, লক্ষ্য করো তোমরা, এই 4%। এই পার্সেন্টের জন্য, পার্সেন্ট মানে হচ্ছে 100 শতকরা, এই পার্সেন্টের জন্য নিচে দিব 100 আর উপর হচ্ছে 4। এবার আমরা এখানে ভাগ করব। তো এর 4 দিয়ে 4কে ভাগ করলে হবে 1, আর 25কে 100কে 4 দিয়ে ভাগ দিলে হবে 25। তাহলে আমরা এখানে পেলাম 25/1। তাহলে এবার আমরা লিখি, সুতরাং 4%কে ভগ্ন অংশে প্রকাশ করলে হবে 25/1। এবার ক নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশ বলছে 15%কে অনুপাতে প্রকাশ। এবার আমরা লিখব আবার 15%কে অনুপাতে প্রকাশ। তাহলে অনুপাতে প্রকাশ করলে কি হবে খেয়াল করো, এখানে আমরা এই 15% এখানে লিখব। এই 15%, এই পার্সেন্টের জন্য আমরা এখানে নিচে 100 দেব, আর উপরে 15 থাকবে, অর্থাৎ 5% আমরা এখানে তুলে দিলাম। এবার এখানে আমরা ভাগের কাজ করব। লক্ষ্য করো, এই 15কে 5 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে হবে 3, 100কে 5 দিয়ে ভাগ দিলে হবে 20। তাহলে এখানে আমরা ভাগ করে পেলাম 20/3। এবার আমরা এটাকে অনুপাতে প্রকাশ করব। তাহলে অনুপাতে প্রকাশ করলে এই লবের রাশিটা আগে লিখতে হবে আর হরের রাশিকে পরে লিখতে হবে। তাহলে অনুপাত হবে 3:20। তাহলে আমরা এবার লিখি, সুতরাং 15%কে অনুপাতে প্রকাশ করলে হবে 3:20। এবার আমরা উত্তর লিখব। এখানে ক নম্বর প্রশ্নের দুইটি উত্তর বের হবে। প্রথমে 60%কে ভগ্নাংশে প্রকাশ। তাহলে 60%কে ভগ্নাংশ প্রকাশ করলে হবে 25/1। ও এবার 15%কে অনুপাতে প্রকাশ করলে হবে 3:20। তাহলে আমরা এই ক নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম।
শিক্ষার্থীবৃন্দু, এবার আমি খ নম্বর প্রশ্নটি সমাধান করে বোঝাচ্ছি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতি ডজন কমলার বর্তমান দাম কত তা নির্ণয় করো। আর লক্ষ্য করো, উদ্দীপকে লেখা আছে কমলার বর্তমান দাম 5/7 বেড়ে যাওয়ায় 552 টাকায় পূর্ব অপেক্ষা 8টি কমলা কম পাওয়া যায়। তাহলে এই উদ্দীপক থেকে আমরা এই খ নম্বর প্রশ্নটির সমাধান করব। তাহলে আমরা শুরু করি এই 3 নম্বর অঙ্কের খ এর সমাধান। উদ্দীপকে এখানে দেওয়া আছে কমলার বর্তমান দাম বেড়ে যায়। তাহলে আমরা লিখব, উদ্দীপকে যে মানটি দেওয়া আছে সেটি আগে দেখি। দেওয়া আছে কমলার বর্তমান দাম বেড়ে যায়। কমলার বর্তমান দাম বেড়ে যায়, উদ্দীপকে যে পার্সেন্ট দেওয়া আছে সেটি লিখব। এই 5/7 এটিকে সমস্ত ভাঙলে হবে, এই 5 দিয়ে 7কে গুণ করতে হবে, 5 7 35, আর লব আছে 1, 35 আর 1 36, 7/36%। অর্থাৎ 100 টাকায়, পার্সেন্ট মানে 100 টাকায় কমলার দাম বেড়ে যায় এই 7/36 টাকা। তাহলে আমরা লিখব 100 টাকায় কমলার দাম বেড়ে যায়। 100 টাকায় কমলার দাম বেড়ে যায় এই 7/36 টাকা। এটা 100 টাকাতে বেড়ে গেছে। এবার আমরা 1 টাকায় বের করব। তো 100 টাকা যদি কমলার দাম এত টাকা বেড়ে যায়, অর্থাৎ 7/36 টাকা বেড়ে যায়, তাহলে 1 টাকায় কত বাড়বে? তাহলে 1 টাকায় কমলার দাম বেড়ে যাবে আরো কম হলে হবে ভাগ। তাহলে 100 নিচে আসবে, এরপর হবে 7/36 টাকা। এবার প্রশ্ন আমাদেরকে বলছে কমলার দাম বেড়ে গেছে 552 টাকা। তাহলে 552 টাকার মধ্যে কত টাকা বাড়ে সেটি বের করব। 100 টাকা বাড়ে 7/36 টাকা, তাহলে 552 টাকার মধ্যে কত টাকা বাড়বে কমলার দাম সেটি বের করব। তাহলে 552 টাকা কমলার দাম বাড়বে আরো বেশি। এই বেশি হলে হবে গুণ 552, আর নিচে হবে 100 গুণ 7। তাহলে 100 টাকায় কমলার দাম বাড়বে কম, 1 টাকায় বাড়বে কমলার দাম কম, আর 552 টাকায় কমলার দাম আরো বেশি বাড়বে, এই জন্য আমরা গুণ করেছি। এবার এখানে আমরা ডাইরেক্ট লবের সাথে লবের গুণ করব, আর হরের সংখ্যার সাথে হরের সংখ্যা গুণ করব। তাহলে 100কে 7 দিয়ে গুণ করলে হবে 700, আর আমরা এই 552কে সরাসরি 36 দিয়ে ডাইরেক্ট গুণ করে গুণফল বসাবো 19,872। তাহলে এই 19,872 বসে নিলাম। এবার আমরা এখানে ভাগ করে নিব, 700 দিয়ে 19,872কে ভাগ করব। ভাগ করলে হবে 28.38 বা 39 টাকা প্রায়। এখানে আমরা প্রায় লিখতে পারি। তাহলে এই 552 টাকায় কমলার দাম বেড়ে গেছে 28.39 টাকা। এখন এই কমলার দাম বেড়ে যাওয়ার কারণে আগের চাইতে, অর্থাৎ পূর্বের চাইতে 8টি কমলা কম পাওয়া যায়। তাহলে এই 28.90 টাকা দাম বেড়ে যাওয়ার কারণে 8টি কলা কম পাওয়া যায়। তাহলে এবার আমরা লিখব 1 ডজন সমান 12টি। এখানে লিখি আমরা জানি 1 ডজন সমান 12টি। 1 ডজনে 12টি হয়। এবার আমরা এই ক্ষেত্রে প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে প্রতি ডজন কমলার বর্তমান দাম কত। তাহলে আমরা এখন লিখব প্রশ্ন মতে
প্রশ্ন মতে আমরা যে দাম নির্ণয় করেছি, অর্থাৎ দাম যে বেড়ে গেছে 28.39 টাকা, এই বেড়ে যাওয়ার কারণে 8টি কমলা কম পাওয়া যায়। তাহলে এই 8টি কমলা যে কম পাওয়া যায়, এই 8টি কমলার এই বর্তমান মূল্য হচ্ছে এত টাকা। তাহলে আমরা লিখব 8টি কমলার বর্তমান দাম বা বর্তমান মূল্য 28.39 টাকা। সুতরাং এখান থেকে আমরা একটি কমলার দাম বের করব। একটি কমলার বর্তমান দাম হবে আরো কম, 8 ভাগে 28.39 টাকা। এবার প্রশ্ন থেকে বলছে প্রতি ডজন কমলার দাম। তাহলে প্রতি ডজন হচ্ছে 12টি, তাহলে 12টি কমলার বর্তমান দাম হবে আরো বেশি। তাহলে 28.39 গুণ 12 ভাগ 8। এবার আমরা এখানে গুণ করে ভাগ করব। তাহলে এই 28.93 টাকাকে তাহলে আমরা লিখি 28.39 গুণ 12 গুণ করলে হবে 340.68 টাকা। এবার 340.68কে 8 দিয়ে আমরা ভাগ করব। এই ভাগটি আমরা ক্যালকুলেটরের সাহায্য করতে পারি। তাহলে 340.68 ভাগ 8, তাহলে 8 দিয়ে ভাগ করলে হবে 42.585 টাকা। এবার আমরা দশমিকের পরে 2 ঘর রাখবো, তাহলে 2 ঘর রাখলে হবে 42.59 টাকা। অর্থাৎ এই 5 3 নম্বর সংখ্যা, দশমিকের পরে 3 নম্বর সংখ্যা 5 বাদ দিয়ে তার পূর্বের ঘরের সাথে অর্থাৎ 8 এর সাথে 1 যোগ করলে হবে 0.59 টাকা। তাহলে আমরা কি পেলাম? 1 ডজন কমলার, প্রশ্ন আমাদেরকে বলছে প্রতি ডজন কমলার বর্তমান দাম কত। তাহলে প্রতি ডজন কমলার বর্তমান দাম হচ্ছে 42.59 টাকা। এটি হচ্ছে আমাদের এই 6 নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি গ নম্বর প্রশ্নটি সমাধান করে বোঝাচ্ছি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে 25.5% লাভ হতো তা নির্ণয় করো। তো প্রথমে আমরা খ নম্বর থেকে আমরা এখন সমাধান শুরু করতেছি গ নম্বর প্রশ্নের। এবার খ নম্বর প্রশ্নের মধ্যে আমরা প্রতি ডজন কমলার বর্তমান দাম নির্ণয় করেছিলাম। আমরা ক্ষয়ের থেকে এই প্রতি ডজন কমলার দামটি নিয়ে আসবো। তাহলে আমরা লিখব প্রতি ডজন অর্থাৎ 1 ডজন, প্রতি ডজন, এটি আমরা খ হতে প্রাপ্ত, উপরে আমরা লিখে রাখবো খ হতে প্রাপ্ত। তাহলে খ হতে প্রাপ্ত ক্ষয়ের যে উত্তরটা বের করেছিলাম সেই উত্তরটা প্রতি ডজন কমলার বর্তমান দাম বা মূল্য 42.59 টাকা। এই লাইনটি আমরা খ থেকে নিয়ে আসছি, অর্থাৎ ক্ষয়ের উত্তর। এবার গ নম্বর প্রশ্ন বলছে প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে 25.5% লাভ হবে। এবার আমরা লিখব 25.5%। এটাকে যদি আমরা সমস্ত ভাঙাই তাহলে 25 দুগুণে 50 আর লব 1 যোগ করলে হবে 51, 2 ভাগের 51%। তাহলে 2 ভাগের 51% লাভে বিক্রয় মূল্য বের করবো আমরা। পার্সেন্ট মানে 100, তাহলে 2 ভাগের 51% লাভে বিক্রয় মূল্য হবে, কমলার বিক্রয় মূল্য 100 যোগ 2 ভাগের 51 টাকা। এখানে আমরা লসাগু করব, লসাগু করে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। তাহলে 100 নিচে মনে মনে 1 আছে, 1 আর 2 এর লসাগু 2। এবার 1 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 100 কে গুণ করলে হবে 200, অর্থাৎ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। আবার এই 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1,
1 দিয়ে লব 51 কে গুণ করলে হবে 51 টাকা। তাহলে এখানে আমরা এবার যোগ করে নিই, 2 ভাগে 251 টাকা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কমলা, প্রতি ডজন কমলা কত দরে বিক্রি করতে হবে সেটি বের করব। তাহলে বিক্রয় মূল্য যদি 2 ভাগের 251 টাকা হয়, তাহলে এই কমলার ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে এবার আমরা লিখব কমলা ক্রয় মূল্য 100 টাকা হলে কমলার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে এই জন্য বিক্রয় মূল্যটা আমরা ডান দিকে রাখলাম। তাহলে কমলার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 2 ভাগে 251 টাকা। এবার আমরা লিখব কমলার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আরো কম হবে, কম হলে ভাগ, এই ভাগ হলে 100 নিচে বসবে, আর এখানে হবে 2 ভাগে 251 টাকা। এবার আমরা খ নম্বর থেকে পেয়েছি যে প্রতি ডজন কমলার বর্তমান দাম এত টাকা। তাহলে এই কমলা, এটি হচ্ছে ক্রয় মূল্য। কমলার ক্রয় মূল্য 42.59 টাকা হলে বিক্রয় মূল্য আরো বেশি হবে। তাহলে 100 ভাগে 100 গুণ 2 আর উপর হবে 251 গুণ 42.59 টাকা। এবার এখানে আমরা সরাসরি উপরে নিচে কাটাকাটি না করে আমরা ডাইরেক্ট গুণ করে দিই। এই 100 কে 2 দিয়ে গুণ করলে হবে 200, আর 251 কে আমরা 42.59 দিয়ে গুণ করব। তাহলে 42.59 গুণ 251 গুণ করলে হবে 1069 যেটি হবে 10,600 গুণফল, অর্থাৎ 251 সাথে 42.59 যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে 10,690, 10,690.09 টাকা। এবার আমরা এই 10,690.09 কে আমরা নিচের হর 200 দিয়ে ভাগ করব। তাহলে ভাগফল হবে 53.45 টাকা। দশমিকের পর আমরা 2 ঘর রাখবো, তাহলে হবে 53.45 টাকা। তাহলে আমরা কি নির্ণয় করলাম, প্রতি ডজন অর্থাৎ 1 ডজন কমলা কত দরে বিক্রি করলো। তাহলে 1 ডজন কমলা যদি আমরা 53.45 টাকা দিয়ে যদি বিক্রি করি তাহলে 25.5% লাভ হবে। এবার আমরা উত্তর লিখব। আগে সুতরাং দিয়ে লাইনটা লিখি। সুতরাং প্রতি ডজন কমলার বিক্রয় মূল্য 53.45 টাকা। এবার আমরা উত্তর লিখব। আমরা গ নম্বর প্রশ্নের এবার উত্তর লিখে দিব। উত্তর 53.45 টাকা প্রায়, যেহেতু দশমিকের পরে সংখ্যা আরো আছে এই জন্য আমরা এখানে প্রায় লিখব। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের 13তম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 3 নম্বর সৃজনশীল প্রশ্নের ক, খ, গ এই 3টি অঙ্ক সমাধান করে বুঝালাম। আশা করি তোমরা অঙ্ক 3টির সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও ক্লাসে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের অন্যান্য অঙ্কগুলো
এবং তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বিভিন্ন অধ্যায়ের অনুশীলনীগুলোর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।